আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি চা খেতে। চায়ের দাম 30 টাকা আর তেল খরচ হবে প্রায় 100 টাকার। তো বিষয়টা হয়ে গেছে ঠিক তেমন। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম 3 লেয়ারের একটা চা বিক্রি হচ্ছে, 3টা স্তর, আলাদা আলাদা স্বাদের। আর এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নাই, একেবারে কমও নাই। ধরুন 50 টাকার মতো তেল লাগবে, ঠিক এরকম। তো ঈদের ছুটিতে বাড়িতে এসে প্রথম টার্গেট ছিল এইটা, যে গিয়ে এবার 3 কালারের লেয়ার চা খাবো। তো চলুন আমরা সরাসরি দোকানে গিয়ে দেখাবো যে আসলে কিভাবে চাটা তৈরি করে, আর রিয়েল রিভিউটা পাবেন যে আসলে স্বাদটা কেমন কেমন লেগেছে খেতে। এ টু জেড সব কিছুই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশেষে আমরা দোকানে এসে পৌঁছালাম, বাট এখানে এসে যেটা দেখলাম সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি, অ্যান্ড এটা আমার সম্পূর্ণ এক্সপেকটেশনের বাইরে ছিল। আর এই যে ভিলটা আপনারা দেখছেন, এটাই মূলত ওই চার দোকানকে কেন্দ্র করেই এই ভিলটা এখানে তৈরি হয়েছে। এখানকার ম্যাক্সিমামই টিকটকার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার। অ্যান্ড আমি আরও অবাক হলাম যখন দেখলাম এখানে এসে চা খেতে হলে নাম লেখানো লাগছে, তার মানে সিরিয়াল দেওয়া লাগছে। তো যাই হোক, এত কষ্ট করে যেহেতু এসেছে, চা অবশ্যই খেতেই হবে। তাতে নাম লেখানো লাগুক বা যাই করা লাগুক না কেন, এসে যখন পড়েছে তখন চা আমাদের খেতেই হবে। কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে চা বানানো শুরু হয়ে গেল। তো এখন এই যে হাত দিয়ে চাটা নাড়াইতে দেখছেন, এটাই মূলত এই চা বানানোর মূল ট্রিক্স। এভাবে ঘোরানোর পরে যখন পাতিটা দেওয়া হয় তখন নিচে একটা লেয়ার জমে ওঠে। আশেপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। তো এখন বিষয়টা আরও ভালোভাবে স্পষ্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন পাতি দিচ্ছে, আর এই পাতি দেওয়ার সাথে সাথে যেখানে ঘোরানো হয়েছিল ঠিক সেখানে গিয়েই এই লেয়ারটা জমা হচ্ছে। তো এখানে এসে যে বিষয়টি সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে চা বিক্রেতার ব্যবহার। ম্যাক্সিমাম যে খাবারগুলো ভাইরাল হয় সেখানে খাবার খেতে গেলে অনেক সময় দেখবেন ঠেলাঠেলির সম্মুখীন হতে হয়। যিনি তৈরি করেন এই খাবারগুলো, তার একটা আলাদা ডিমান্ড লক্ষ্য করা যায়, অ্যান্ড দিন দিন এই ডিমান্ডটা কিন্তু আরও বেড়েই চলে। তবে এক্ষেত্রে ভাইয়ের ব্যবহারটা ছিল সম্পূর্ণ বিপরীত। ওনার কথা ছিল আপনারা যখন এসেছেন তখন অবশ্যই চাটা খেয়ে যাবেন, তাতে একটু সময় লাগলে লাগুক, টাকা দেওয়া লাগবে না। তো এই ব্যবহারটার কারণেই মূলত আরও বেশি ভিড় এখানে লক্ষ্য করা যায়। এখন উপরে যেটা দিতে দেখছেন এটা হচ্ছে হরলিক্স, আর এই হরলিক্সের গুঁড়া দেওয়ার পরে চায়ের 3টি লেয়ার তৈরি হয়ে যায়। তো যদিও আমি দুধ চায়ের সাথে কখনো হরলিক্স ট্রাই করে দেখি নাই, বাট এটা আসলে খুবই দারুণ ছিল। ছোটবেলায় সবসময় গরম দুধের সাথে মিক্স করে খেয়েছি, বাট দুধ চায়ের সাথে যে এত সুন্দর লাগে এ ধারণাটা আগে আসলে ছিল না। তবে চাটা মোটামুটি ভালোই লেগেছে। যেহেতু আমরা ঈদের সময় গিয়েছিলাম এজন্য ভিড়টা একটু বেশি ছিল। এখন গেলে হয়তো ভিড়টা তুলনামূলকভাবে অনেকটা কম থাকে। আর লোকেশনটা হচ্ছে কেশবপুর শিশু হাসপাতালের ঠিক পাশেই।